জামা চাইলে নমাজি বাড়ইন না সময় খররগুলো খাওয়ায় বাড়ইনি হাসা বাড়ইনি আমি তো মানি আর না তেরাবিদ বাড়ইন না ফজরও বাড়য় তেরাবিদ বাড়য় ফজরও গড়ে খুব একটা বাড়ইন না এটা কম চোরাচুরি 2-4 দিন বাদে জায়গা চেন গেল নাই এটা আমরা তো বুড়া আছি সারা জায়গা হ্যাঁ একটা মেইন কথা হইল আমি ও কথা বুঝাইতাম চাইছি তেরাবিদ বাড়ইন ফজরও বাড়ইন না এটা নমাজি নাই এগো ওগো বাড়িছে যে গাইতে ফারাসেন্ডেল লই আইব যাইতে বালা খান লই আইব ও বাড়িছে না ওটা নমাজি নি আল্লাহর সবচেয়ে বড় হুকুম কিটা জুড়ে মাতো নমাজ নাই আল্লাহর সবচেয়ে বড় হুকুম নমাজ নাইনি আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হইল যে নমাজ পড়ে না কিন্তু ভাইয়াইন যত ভাইয়াইন কিন্তু নমাজ পড়ায় না তুমি জানি ইয়াদ রাখিও তুমি তাই নমাজ পড়ায় না মনে করিও না আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আল্লাহ কইছে আমার নামাজ ফাসিকে পড়িতে পারে না ফাজিরে পড়িতে পারে না সুদ খারায় পড়িতে পারে না ঘুষ খারায় পড়িতে পারে না মদ খারায় পড়িতে পারে না বেপরদায় পড়িতে পারে না বেহায়ায় পড়িতে পারে না আমার নামাজ তারা পড়িতে পারছ নাই আমি আল্লাহ না করিয়ার এরা আমার নামাজ পড়িতে পারছ নাই ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত কেউ আমার নামাজ পড়িতে পারে না তার নাম নামাজ নাই নামাজ 3 একটা হইল রেওয়াজি নামাজ ফজর তাজুদও বাড়াইল না তেরাবিদ বাড়াইন ফজর না মরার বাপে বাপ মরি গেছেন বাড়ুয়া টকি লাগাইয়া কয়দিন আয়ের বাদে নাই হ্যাঁ ইতার নাম নামাজ নাই রে ভাই আল্লাহু আকবার আল্লাহর কসম বেনমাজি হইয়া মরিয়া দেখো লগে লগে জাহান্নাম কও নাউজুবিল্লাহ লগে লগে জাহান্নাম নবীজির সাফ ফরমান বেনমাজি মানুষের কবরের ফয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয় এত ভয়ঙ্কর সাপ দেওয়া হইব যে সাপর নৌখিগুণ থাকবো লুয়ার সৌবায় আগুন বার হইব একবার চুপ মারলে 70 গজ মাটির চলে যাইব বিশ্ব নবী ফরমাইরা এই সাপে যদি জমিনও একবার নিঃশ্বাস হলাইতে কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ পাতাও গল্প নাই আল্লাহর রাসূল ফরমাইন কবরে তোমরা 70 বার ডাকেন খালি কয় আনা বাইতুদ দর আনা বাইতুল ওয়াহদা আমি খুড়ামাখুড়ার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর এই খবর যাওয়া আছে নি আমরা একদিনও তো চিন্তা করছো না হ্যাঁ খিলে যাইতায় এটাই কইছে প্রাণ পাখি জবে যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সান্ড কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সান্ড রাখিয়া আসিব যখন আন্দিরা কবর রাখিয়া আসিব যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর একদিনও কবরের চিন্তা করছি না আর খবরে আমরা রোজ 70 বার ডাকের 70 বার ডাকের হর আমি সাপ বিচ্ছুর ঘর আমি খুড়ামাখুড়ার ঘর এই খবর যাওয়া আছে নি না নাই হ্যাঁ সানা হুজুর সানা তুই হলো জি না তুই হলো দোকান মেললেও বেড়া লাগিয়েছি ফরক সাল্লাল্লাহু আলাইহি ও ভাই এই খবরের চিন্তা কিতা করছো সারার খবর যাবা আছে নি না নাই না কেউ না ধনী যাইতে না গরিব যাবা লাগবো লানি হ্যাঁ বর্তমানে বেশিরভাগ মৌত যেটা অঘটনের মৌত অ্যাক্সিডেন্টের মৌতের যুবক আর কিশোর হল ডেইলি আপনারা মিডিয়াত দেখতরা বেশিরভাগ যুবক কিশোর হল মতরা নানি কারণ কিটা কারণ হইল
এই যে যুবক আর কিশোর যারা এক ফয়লা নাই, নমাজ আল্লাহ নাই, বিল্লাহ নাই, আল্লাহর ডর নাই, কিছু নাই, আর তারা মিডিয়ায় ঘুরে এমন একটা ব্যবহার শুরু করছে। এই মিডিয়া পৃথিবীর মানুষের লাগি হইল একটা বহুত বড় অবদান এবং নিয়ামত। আস্থা পৃথিবীর সোজা করে দিছে এই মিডিয়া। এগুলোর মধ্যে দুনিয়ার সব ভালো জিনিসও আছে, দুনিয়ার সব বাদ জিনিস আছে নিনা নাই। দুনিয়ার যত বাদ আছে সেটাইটাত আছে। তো এই যে মুসলমানের যুবকসকলে বর্তমানে এই মিডিয়া ব্যবহার করিয়া এই পর্যন্ত জানোয়ারের পর্যায়ে বসিছে। সাইরুবাই চুল চাচিয়া আপনার বান্দর লেঞ্জলাখান কত বেচা রাখে না মাতই না, খানে দিকে যা লত হারাইয়া দেখবাই খালি এমনি এমনি করেন, খালা গুফর হুকো লাগান কি হারাই জড়ে নেন। একদিন আমি দেখিয়া জিকাইলাম আমার ড্রাইভার ডেকে কয় হুজুরিকো বুলুথু। আমি কইলাম বুলুথুইগু লঙ্গির চলে দেখাতে এগুলো খানাটি হারাই দিল কিনা আইজা কসাইকে বুলুথু হারাইয়া কিনা খালি কোরআন শরীফ শুনেননি না, গান বাজনা সবাসতি শুনেন নাই মাথেন না। ও আস্তা হাইলাকান্দির যে কোনো মুফতির কাছে গিয়া মতওয়ালো ও যে বুলুথু হারাইয়া গান শুনেন আর মজা বক্ষণ করেন, ইগে তো সময় খালি কুফরি গুণা করার হোক না আউযুবিল্লাহ। আরে ভাই তারার বহি সুরত দেখিয়া চিন্তা করার আগে বুঝো এই যে জানোয়ার থাকি আরো বাদ সুরত তারা ধরছে, এর পিছনে ফয়লা কারণ হইল তারার ভিতরে আল্লাহ নাই। আর ঠিক আছে না, আল্লাহ রাসূল ফরমাইছেন আলা ইন্না ফিল জাসাদে মুযগা, সাবধান থাকিও তোমরা শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি সেই মাংসটি সে শুদ্ধ রাখবাই, অর্থাৎ সেই জায়গায় যদি আল্লাহর ঈমান তোমরা রাখবাই, আল্লাহর ডর তোমরা রাখবাই, নবীর প্রেম যেই জায়গায় যদি রাখবাই, আস্থাটা শরীর তোমরা ঠিক থাকবো। ওয়াইসা ফাসাদাত, আর যদি সেই জায়গার মধ্যে কুফরি শিরকি বেদাত খবাসতি হারাই দিবাই, এই জায়গার মধ্যে গান্দা বস্তু তোমরা হারাইবাই, আল্লাহর ঈমান হরিয়া যাইব, আস্থা বডি তোর নষ্ট হইব, তোর জানোয়ারের সুরত থাকি আরো বাদ সুরত ধরব। আল্লাহ রাসূল ফরমাইছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হইল তোমরার অন্তর। আজ মুসলমানের যুবক যুবতী হল তার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল হরাইয়া দুনিয়ার গান্দা বস্তু হারানির কারণে বহিঃপ্রকাশ আইছে, আজ সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই। এখন তারা মিডিয়া ব্যবহার করিয়া বাইকের মধ্যে উঠিয়া অবাইদি ব্লুটুথ বাদি ইয়ারফোন হারাইয়া যে সময় ব্যালেন্স হারা হইয়া বাইকের মধ্যে ধরে দিল দিমাগ অনলাইনও যায়, শুধু বডি মাটির বডিটা আপনার বাইকের মধ্যে থাকে। যাতায়াতের সময় মারে, জ্ঞান সম্পর্কে জ্ঞান তার মধ্যে নাই, কত স্পিডে দাবাইছে হইতে পারে না, তার দিমাগ গেছে কি অনলাইন, শুধু বডিও ঘুমিত প্রায় তার বডি বাইকও আছে। এখন সে গাড়ির মধ্যে মারের, টাকর করে মারের, ডাম্পারের করে মারের, গাছও মারের, বালাবালি তুমি গাড়ি লইয়া যারা তোমার উপরে উঠি যার হেও মরের, আরো গো মারের, কুত্তা মুড়া মরের, জাহান্নাম হইয়া মরিয়া মরিয়া যার বেনমাজিয়া জাহান্নামের পথে যার ইলাওয়ার নিনানা। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ওর এই কি কারণ? কোনো কারণ নাই, তারা পাগল। এখন এগুলো বারোর সুরত দেখিয়া ডরাইও ডরাও, কারণ এগুলোর ভিতরে আল্লাহ এবং রসুল থাকলে এই সুরত ধরতে পারবো নি, মাতেন না আপনারা। কিন্তু অদূর ভবিষ্যৎ কিতা ব্যাখ্যা করদায় তোলা বাদে দেখো না, মায়ানমার তারি আরো ভয়ঙ্কর ভারত হইব, লাতে আইবার লাতে যাইবাই, ফিটিত বাঁচাইবার কেউ পাইতায় না। আমার আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারবাই। وكان حقا علينا نصر المؤمنين, আল্লাহ কইছে মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি ওয়ালা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আমার আল্লাহর রাসূলে ফরমাইরা যে সময় কোন কওমের মধ্যে নাফরমানি হয়, ছেলে মেয়ে যুবক যুবতী তার নাফরমানির দিকে যায়, আর কওমের মানুষের শক্তি আছে আরে বন্ধ করত, কিন্তু করত না। আল্লাহ কোথায় নবীজি ফরমাইতা ইল্লা আসাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু, এরা উভয় পক্ষ মরবার আগে আল্লাহর গজবে তারা ইয়া বেরিব, তারা সারারে এক লগে আল্লাহর গজবে ধরব রে ভাই। আগে এক সময় আছিল রোজাও বাঙ্গেলিছে, জুতা গলাত বান্ধানি হয়েছে, বুঝছে না মাথেন না। আমরা শুধু দেখছি রোজা বাঙ্গেলিছে, জুতা গলাত বাঙ্গানি হয়েছে, গানও গেছে গিয়া এগুলো জুতা গলাত বান্ধানি হয়েছে। এখন আপনারে উল্টা তারা বান্ধি লিবা বলা হয়েছে না। এখন কমিটির আপনার গাঁৱৰ সবচেয়ে মূলৰ বেটা নমাজ পড়ক আর না পড়ক, মুস পড়ো তাকে গাঁৱৰ প্রেসিডেন্ট বানাই যায়, বানাই নানি কইবা আপনি মসজিদও লাগতো না, খালি টেকাগুন বাইল করলে হইব। ও এখন তার বুয়া বেটায় বেগরও যারা এখন মাটিতে আসে, ইজা উসিদাল আমরু গায়রা আহলিহি ফান্তাজিরি সাআহ। নবী যে ফরমাইতা
যে যে পদর উপযুক্ত নাই তারে এই পদ বানি কিয়ামত এখানে দাঁড়াইছে, বুঝিলাও কিয়ামত দাঁড়াইছে। তো যাও কামার ভাই ওখানে বুজুর্গ ঘর ডরাও ডরাও, খবর জবা আছে না নাই? সারা মাতো না কবরের সময় যাইবা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফরিস্তা হলাইবা, 7 মহাসাগরের পানি তার মাথার যদি ছাড়ো খানর লতি পর্যন্ত ইয়া বসিত নাই। আইয়া হামাইয়া কইবা আমার রব্বুকা, হ তোর রবেখে বেনমাজি বেড়ায় কইলি বাইনি রব্বি আল্লাহ। বুঝার বাইন মাতই না বেটাগিরি তো আমরা এটা মাফর ভিতরে করি, বুখাবিলর ভিতরে খালি মারিলেই মু ফারিলেই মু ধরিলেই মু ঠাও ন খালি এসা গিয়ে গর্দনাথ দরিয়ালে কইবা সার সার শাড়ি দেখুয়া নে কগে দেখা পাচ্ছ কইবে না। কবরের সময় যাইবাই এত ভয়ঙ্কর ফরিস্তা ইয়া হাজির হইবা কইবা আমার রব্বুকা ওয়া মা দীনুক, খতর আল্লাহ কে তোর রব কে তোর ধর্ম কিটা আছিল। আস্তা জিন্দেগি রবর লগে কোনো সম্পর্ক নাই, ধর্মের লগে তোমার কোনো কানেকশন নাই, নবীর সাথে তোমার কোনো কানেকশন নাই, সওয়ালের জবাব দেওয়া তোমার কঠিন হয়ে যায়। ওই সময় যদি পাক্কা দিনদার হয়ে থাকো, নমাজ আল্লাহ বিল্লাহ ঠিক যদি থাকে, মার রব্বুকা হওয়ার লগে লগে বুঝ ভাইবাই সে কইয়া দিছে খ রব্বি আল্লাহ, জবাব দিবাই কইয়া দিব খ দিনী আল ইসলাম, জবাব দিবাই কইয়া দিব খ নবী জনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব আপনি দেবার লগে লগে বুঝ ভাইবাই খবর খান জান্নাত হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আর আপনার কবরে কানেকশন হয়ে গেছে। ও প্রশ্ন করবা খের এবার তুমি এত কঠিন সময় যে আমার সোয়ালগুন জয়া দিলাই, এই বেটায় কইব আমি কোনো নবী না, আমি কোনো ওয়ালি না, আমি কোনো ফরিস্তা নাই, আমি তোমার আত্মীয় স্বজনে কেউ নাই, আমি হইলাম তোমার নমাজ। সুবহানাল্লাহ। কইব আমি তোমার নামাজ, তোমার কঠিন কঠিন থেকে কঠিন কবরের জিন্দগি যে তুমি যে ফরমাইছেন, যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায়, আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। যার কবরের জিন্দগি সহজ হয়, আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায়। নবী জি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী জি কইরা খেরুল কবর কান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, নতুবা খেরুল কবর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত। এই কবরের জিন্দগি যে তুমি আমার সাহায্য দিলাই, সে তুমি আমার পরিচয় দাও। এই বেটায় কইব আমি কোনো নবী নাই, কোনো ওলি আল্লাহ গোস কুতুব আবদাল নাই, আমি তোমার নমাজ। আর একবার হও সুবহানাল্লাহ। যে আমি তোমার কবরের জিন্দগি সাহায্য দিছি, আর কোনো চিন্তা নাই, তুমি ঘুমাও। আর খাইল কিয়ামতের ময়দানের সময় তুমি উঠিবাই, আমি নমাজ হইয়া তোমার নেকির ফাল্লাত উঠিমু, আর নেকির ফাল্লা ওখান বাড়ি করিয়া আমি নমাজে তোমারে জন্নত ঢুকায়া দিমু। হই না সুবহানাল্লাহ। নবী জি ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী জি ফরমাইছেন আমার উম্মত কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই, সর্বপ্রথম নামাজের হিসাব হইব। ইজা সালুহাত, নামাজ যদি ঠিক হইব, সালুহা সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত, নামাজ যদি আল্লাহ বাজিয়াত করিলাই, ফাসাদা সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সারা ফাসিদ করে দিলাইবা। ভালো করে বুঝো, যদি আল্লাহর ফাল্লাত ফয়লা নমাজের হিসাব, নমাজ ঠিক নাই, হজ রোজা যাকাত তাসবিহ তাহলিল তিলাওয়াত সাদকা খায়রাত কিচ্ছুর ভাই আল্লাহ চাইতো না, সব বাজেয়াব হইবা নেও জাহান্নামও। এখন বুঝতাম পারছি আমরা কবরও ছুটতে হইলে ফয়লা আমলের নাম নমাজ নাই, মাতেন দেখেনে। আর হাসরের ময়দানে ছুটতে হইলে সবচেয়ে বড় আমল কিটা? নমাজ। নবীজির এই দুনিয়া থেকে যাইবার সময় শেষ ওয়াজ, এর বাদে আর নবীজি কোনো ওয়াজ করছেন না। নবীজি হযরত আয়েশার উরু মুবারক মাথা রাখা, আর নবীজি খালি আপনার আয়েশায় কই দিলাম ওলা গামিছেন নবীজি রুমাল আমি বিছাইয়া দিয়ার আর খালি ফুকার। আর নবীজি খালি যেমন খিতা লাগে। ওই সময় আব্দুর রহমান বিন আবু বকর আইসন, হযরত আবু বকরের ছেলে আর আয়েশার ভাই মিসওয়াক করি আইসন, আর নবীজি ইশারা ইঙ্গিতে আয়েশারা দেখাইছেন মিসওয়াক করিয়া দেও। ওই সময় হযরত আয়েশা কইরা আমি তার হাত থেকে মিসওয়াক আনছি আমার ভাই, আনিয়া আমি চাবাইয়া নরম করিয়া নবীজির মিসওয়াক করিয়া দিলাম। আর যাওয়ার বাদে নবীজি বয়ান করছেন আসসালাম, আমার উম্মত নমাজ নমাজ কইতে লাগে সুবহানাল্লাহ।
আর নবী যে কইছেন মা মালাকাত আইমানুকুম, দুর্বলের সহিত নম্র ব্যবহার, দুর্বলের সহিত নম্র ব্যবহার, আসসালাহ আসসালাহ, আর দুর্বলের সহিত ভদ্র ব্যবহার। এই শেষ ওয়াজ নবীজি করিয়া এই দুনিয়া থেকে বিদায় লইলা। সুতরাং আজ থেকে আমরা সারাই ও মহফিল সারাই নিয়ত করি আমরা অন্তত পক্ষে জীবনে আর কেউ নামাজ ছাড়িতাম নয়। আর তোলা মারি হো ইনশাআল্লাহ, সারাই হো ইনশাআল্লাহ, আমরা সবাই নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা নমাজি বানাবো হোক, আমিন। শেষ আমার ওয়াজ এখন একটা কথা হইল, আপনারা নমাজ পড়ি যার শুক্রিয়া। অনেক একটা মসজিদের বুনিয়াদ বলে দেওয়া হয়তো ও মসজিদ ওখান ওয়ালও ফাটি গেছে গিয়া বিভিন্ন কথা কইছেন আমার অন। এখন এই মসজিদও আপনারা সারা শরীর হইতায় বহুজন মা বাপ ও কবরও আসই। আর আপনার নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين رب العالمين। মাগরিব থেকে এখন সময় দেখুন পর্যন্ত দীর্ঘ আলোচনা করিয়া অসংখ্য সাদাকাত লইয়া আমরা গুনাহগার এক জমাতে আপনার সামনে তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আপনার হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা কত ভাইয়া আব্বা আম্মা খবর থইয়া সদকা দিয়ে হাত বাড়াইছেন। আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার মায়ের বাবার খবর আপনার রহমতের জড়ি বরসাও। আল্লাহ এটার জিন্দা মুর্দা হলে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমার ভাই সাদিক আহমদ সাহেব 50 কেজির ওনার ইরাদা শেষ মুহূর্ত করছে। আল্লাহ আল্লাহ তারি সদকারে কবুল করিয়া তার জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। আল্লাহ এই মসজিদের জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও। রব্বুল আলামিন খে গুনাহ চালয়া বড় চালয়া আপনারে না দেখিয়া আপনারে সদকা হল দিছরা। আল্লাহ আল্লাহ তার সদকার বিনিময়ে দুনিয়া আখিরাতের ভলাই আপনি নসিব ফরমাও। আসমানি জমিনি বলে আর তুমি আপনি হেফাজত ফরমাও। আল্লাহ দুনিয়া ওই উখরাই উখরা বলা মুসিবত তুমি আপনি হেফাজত ফরমাও। ও আল্লাহ যে জবানত মানুষের 10টা টাকা বাসরা তো চলিয়া দিত চায় না, আমার ভাই জেলা পরিষদ এবং তার ভাই 2 জনে মিলিয়া তোমার ঘরের যত ছেলে পাথর লাগে সেরা দা করছে। আল্লাহ আল্লাহ তুমি সঙ্গে জন্নতি সঙ্গে মরমরের পাথর দিয়া আল্লাহ তার মোর জায়গানোর খবর আপনি আল্লাহ জন্নত বানাইয়া দেওয়া। আল্লাহ আল্লাহ আমার ভাই আনতে রড দিলা 7 দিলা। আল্লাহ তোমার ঘরের বুনিয়াদের কোটি দিলা আরো কোটি দিলা। আল্লাহ তার দুনিয়া আখিরাতের ভলাই আপনি নসিব ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তবে এলাকার বাচ্চা যখন লাগালেন মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুর সৌদিয়া আল্লাহ মিডিয়ার জমানা আপনার ডেইলি আমরা দেখি প্রবাস মুসলমান হল মরি যাইছিল। আল্লাহ আমরা হৃদয়ে লাশ বানাইয়া ঘুরাইয়া দিও না রে বাবা। আল্লাহ এটা ফোন করো না এখন হুজুর আপনি নিশ্চয় ভালো লাগছে আমার লাগে দোয়া করবো। আল্লাহ আমরা এটা বাচ্চাই যখন জরুরতর থাকিলে বাড়ি ঘর সারিয়া দূর দেশ আল্লাহ এটারে লাশ বানাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দিও না। আল্লাহ আয় আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া দাঁড়িয়ে আপনার শিফা বসে দাও। ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা মানুষের শৌকর বালি বনি গেছি রে বা মৌলা, গুনার কারণে আমরা রে জালিম তো সমঝাইও না। আল্লাহ আল্লাহ গুনাহগার যদি আরো
হয় না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, নিশ্চয় মা বই নকলে বাড়ি করে থাকি হাত ফাটাইছে। ইয়া আল্লাহ, আল্লাহ ইতার মায়ের খানদান বাপর খানদান দিয়ে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা আওলাদ দিছেন বা মওলা, আওলাদের কারণে জমিন আখরাতুল রওয়ার সুয়ার শর্মিন্দা বানাইও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, বড় আশা করিয়া তোমার গোলাম হলে মসজিদের বুনিয়াদ দিয়া আল্লাহ তোমার ঘরখান বানাইবার উদ্যোগ নিয়েছেন। ইয়া আল্লাহ, আপনি কুদরতি সাহায্য সামিলে খাল ফরমাও। আল্লাহ আপনার সাহায্য দিয়ে জানে তুমি আল্লাহ তকবির বৌসার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতুল আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছাও। আল্লাহ আপনার হাবিবে উম্মতের হকত বালাই মাঙ্গিছেন আমি মাঙ্গি আর আপনি কবুল ফরমাও। আল্লাহ যত জিনিস থাকি আপনার হাবিবে ফানা চাইছেন আমি ফানা চাই আর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা দাড়ি বাগনা মানুষ হলে হাত তুলে ধরে ধরে খান্দিত রায়াল আমরা কবর এখানে দাঁড়া লই লইছে রে বল। আল্লাহ কবরে হাসরে আর মিশানে সিরাতে আমরা দেখিও মৌলা সদয় নজরে, মৌত সংকটের কালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আলিমুম বিজাতি সুদূর দেবা মৌলা, খার দিল কোন আশা লইয়া তুলে মারছে তুমি দেখ রায় তামামর দিলের মকাসিদ রে ফুরা ফরমাও। আল্লাহ আমার জেলা পরিষদ বাইগুর হায়াত রে বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, এটা আমরা এই জমিন এটা মানুষের বড় দরকার দেবা মৌলা, আমরা এটা মানুষের চকুর বালি বনি যায়নি। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি ধরে আগ বাড়িয়া আল্লাহ আমরা জমিন ইয়া আল্লাহ নেতাহীন অবস্থা হয়ে যাবে। ইয়া আল্লাহ ইধারে বড় বড় আগ বাড়িয়া খামখল লইবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আপনার হাবিবুর খাতিরে আমরা দুআরে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।